ভাই আমি কি আপনার বাড়িতে যেয়ে কড়া নেড়েছি? অথবা আপনাকে ফোন দিয়ে বলছি আমার সঙ্গে যুক্ত হন, আমাকে ফলো দিন। কেন এমনটি করেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসলে আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা আসলে প্রথম ক্যাপশনে আপনারা বুঝতে পারছেন যে আসলে আমি কি বলতে চেয়েছি। ফেসবুকে কাজ করতে এসে অসংখ্য নতুন বন্ধুরা আছেন যারা আসলে নতুন যুক্ত হয়ে কিছুদিন হয়তো তাদের পোস্টে কমেন্ট না থাকলে তারা আমার কমেন্ট বক্সে এসে বা আমার পোস্টে বা ভিডিওতে কমেন্ট বক্সে এসে বলে যে ভাই আপনার সাপোর্ট পায় না, অথবা অনেকে আছেন যারা মেসেঞ্জারে নক দেন, ভাই আপনার তো সাপোর্ট পাচ্ছি না, আপনি তো আমার বাড়িতে আসেন না। এরকম বিভিন্ন রকমের যে কথাগুলো আপনারা বলেন এটা আসলেই উচিত নয়। কারণ আপনি ফেসবুকে কাজ করছেন নতুন, হয়তো এই জন্য আপনারা এই ভুলগুলো করতেছেন। তো আসলে এই কাজ থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। যদি আপনি ফেসবুকে এখান থেকে সফল হতে চান, এখানে ধৈর্য সহকারে কাজ করতে চান, তাহলে এই কাজগুলো থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। আবার নিজের কিছু বিষয় আপনাদেরকে একটু শেয়ার করি, না করলে আসলে আপনারা বুঝবেন না। আমি প্রায় ১ বছর প্লাস কাজ করতেছি। তো এই ১ বছর পূর্বে যাদের সঙ্গে আমি আসলে যুক্ত আছি, এমন অনেকেই আছে এমন অনেকেই আছে ১২-১৩ মাসের বেশি, তারা কখনো এসে আমার একটা পোস্টে কমেন্ট রাখেনি। এখন আমি কি তাদের পরিবারে যাব বা তাকে মেসেঞ্জারে নক দিব যে আপু বা ভাইয়া আপনি আমার পরিবারে আসেন না, আমাকে সাপোর্ট দেন না, বা আমার কোনো পোস্টে আপনি কমেন্ট রাখেন না? আসলে আমি এটা মনে করি যে আমার পোস্ট বা আমার ভিডিও সম্পূর্ণটা নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু ফেসবুকের। আর তারপরের দায়িত্বটা আমার। কারণ আমি যতটুকু অ্যাক্টিভ থাকবো, আমার অ্যাক্টিভিটির উপর নির্ভর করে কিন্তু ফেসবুক আমার কোনো পোস্ট বা ভিডিও আপনাদের সামনে নিয়ে যাবে। তো এখানে আমি আমার ব্যর্থতায় স্বীকার করি যে হয়তোবা আমার অ্যাক্টিভিটি কম থাকার কারণে তাদের কাছে আমার পোস্টটা যায় না। আবার অনেক সময় এমনটিও হয় যে আমার পোস্ট গেছে, তারা ইগনোর করছে, উপরে ঠেলা দিছে বা আমার এখানে কমেন্ট রাখে নাই, অথবা অনেকে আছেন যারা একটা লাইক দিয়ে চলে যায়। আলহামদুলিল্লাহ, তাতেও আমি খুশি যে না, একটা লাইক দিছে, এঙ্গেজমেন্টটা রাখছে। তো এটাই বুঝাতে চাইছি যে আপনি যেহেতু নতুন, এখানে আপনাকে কাজ করতে হবে। কিছুদিন আগে এমনটিও হয়েছে, আপনারা আমার এই ভিডিওটা যারা আপনারা দেখতেছেন, আমি আশাবাদী আপনাদের সাথেও এমনটি আমার সাথে ঘটছে যে কিছুদিন না, হয়তো ১-২ মাস ধরে আপনাদের অনেকের কমেন্ট আমার সামনে আসেনি। কিন্তু ইদানিং কিন্তু এই যে ভিডিও যে সময়টা আমরা করতেছি বা আমি এই ভিডিওটা যে সময়টা, তো এর ভিতরে অনেকের, যাদের সঙ্গে আমার ২-৩ মাস ধরে এঙ্গেজমেন্ট নাই, তাদের কোনো পোস্ট আমার সামনে কখনোই আসতো না। তো আলহামদুলিল্লাহ তাদের পোস্টগুলো আমার সামনে বর্তমানে আসতেছে, অথবা আমার পোস্টগুলো তাদের সামনেও কিন্তু যাচ্ছে। তো এইটা হচ্ছে আসলে সম্পূর্ণটা অ্যাক্টিভিটির ব্যাপার। এখানে সম্পূর্ণটাই আপনার যোগ্যতা দিয়েই কিন্তু আপনার পোস্ট বা আপনার ভিডিওটা অন্যের সামনে নিয়ে যেতে হবে। এটা সম্পূর্ণটাই আপনি তৈরি করবেন। এখানে আসলে আপনার পরিবারে একজন যদি আপনার কমেন্ট ধরে আসে, আর এটা যদি নিয়মিত আসতে থাকে, তখন ওই মানুষটার কিন্তু বেশি ক্ষতি হয়। এই যে আমরা কমেন্ট ব্লকগুলো খাই না? এই কমেন্ট ব্লক কিন্তু, এই যে আমরা কমেন্ট ধরে ধরে একজন আরেকজনের পরিবারে এভাবে যাচ্ছি, এই যাওয়ার ফলেই কিন্তু আমরা কমেন্ট ব্লকটা কিন্তু বেশি খাচ্ছি। তাছাড়া আপনারা যেহেতু নতুন, আপনারা ভুল করবেন, এটা স্বাভাবিক। ধৈর্য ধরুন, কাজ করতে থাকুন। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যারা এখানে কাজ করছে, তারা সবসময় এইটুকু বোঝে যে আমার সামনে আসা পোস্টগুলো আমাকে কমেন্ট রাখতে হবে। এখানে ভিডিও হলে ভিডিও সম্পর্কিত, পোস্ট হলে পোস্ট সম্পর্কিত কমেন্ট রাখতে হবে। এটা হচ্ছে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর তারা এগুলো করে। কিন্তু নতুন যারা আছে এরা ভুল করতেছে। তো নতুনদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি। যারা নতুন ভাই এবং বোনেরা আছেন, অবশ্যই আপনারা এই কথাগুলো একটু মানার চেষ্টা করবেন। কাউকে বিব্রতর মধ্যে ফেলবেন না, কাউকে মেসেঞ্জারে অথবা পোস্টের ভিতরে কমেন্ট রাখবেন না যে ভাই আপনার সাপোর্ট পাচ্ছি না, আপনি আমার পরিবারে আসতেছেন না, এরকম ইত্যাদি ইত্যাদি। যেগুলো করলে আসলে ওই মানুষটা বিব্রত বোধ করে, এবং কমেন্ট বক্সে যারা আসেন বন্ধুরা, তারাও আসলে নেগেটিভ নেয় যে না, হয়তো এই ছেলেটা বা এই ভাইটা অন্য কারো সাপোর্ট করে না বা দেখে না। তো আমি আশাবাদী আপনারা নেক্সট টাইমে এমন কিছু করবেন না আমার কোনো পোস্টে বা আমার ভিডিওতে। কারণ সবসময় চেষ্টা করবেন আমার পোস্টে কমেন্ট রাখার জন্য চেষ্টা করবেন। দেখবেন যে আপনার পোস্টগুলো নিয়মিত ফেসবুক আমার সামনে নিয়ে আসবে। এটা সম্পূর্ণটাই ফেসবুকের দায়িত্ব। তো আজকে এই পর্যন্ত।
ইনশাআল্লাহ পরবর্তীতে আরও নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসবো, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যদি এর মধ্যে ভুল কিছু বলে থাকি, আমার কোনো ভাই এবং বোনেরা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশাপাশি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে অন্য যে বন্ধুরা এই ভুল থেকে শিক্ষা নিতে পারে, এই ভুল থেকে বেরিয়ে এসে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারে, এই সুযোগটি তাদেরকে দিবেন।